গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমরা অনেক ভালো আছি। কালকে সারাদিন কোনো ভিডিও করিনি, কেন কালকে সারাদিন রান্না হয়নি। তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যখন ভিডিও শেষ করলাম, বলেছিলাম যে কালকে রান্না বান্না কিছু করবো না, কালকে আগের দিনে রান্না সব ছিল। আর কালকে সারাদিন শরীর ভালো ছিল না, কালকে লাইভেও আসেনি। রাত্রিবেলা দুপুরবেলাটা এসেছিলাম, কিন্তু রাতে আর লাইভে আসেনি। শরীর শুধু মনে হচ্ছে ঘুম। দেখো এই একটু আগে 10:10 ঘুম থেকে উঠেছি। এত মানে শরীরে ঘুম চাইছে, জানি না কি হয়েছে শরীরের মধ্যে। আর শুধু মনে হচ্ছে এটা ক্লান্তিটা কিছুতেই শরীর থেকে যাচ্ছে না। আর এখন নিয়ে এসেছি টিফিন, অনেকদিন পরে যে ডিম পাউরুটি খাবো। হাজব্যান্ড খেয়ে গেছে, হাজব্যান্ডকে করে দিয়েছিলাম, তখন বাজে কটা 7:30। আবার আমি শুয়ে পড়েছি ও চলে যাওয়ার পর 7:30টার সময়। আজকে তো ভিডিও এডিট করার ব্যাপার ছিল না, আমি বললাম যে না চলো শুয়ে পড়ি, পরে উঠে সব কিছু করবো। মেয়েও তখন 7:30 মেয়েও ঘুমাচ্ছিল। দিয়ে এখন উঠে ঘর ঝাঁট দিলাম, টিফিন করলাম। টিফিন করে নিয়ে এখন সব খাবারের জলগুলো সব ভরবো। খাবারের বোতল সব খালি হয়ে আছে। এখন খাবারটা জলের বোতলগুলো ভরে এখন দেখি কী রান্নাবান্না হবে দুপুরে। আজকে মাছ নেই, আজকে দেখি ভাবছি টক ডাল আলু চোখা করবো। মেয়ে যদি ডিম ভাজা খায় দুপুরে খাবে, পাঁপড় আছে, তাই খেয়ে নেবো আজকে। কালকে রবিবার, কাল হাজব্যান্ড বাজার দোকান করবে। কালকে কত আনাজপত্র রয়েছে, তাহলে ভাবছি কিছু ওই কী বলে উচ্ছে পাতা কালকে এত দিয়ে গেছে মা। ভাইয়ের বউ নিয়ে এসছে, ওই মন্দিরে যায় ওখান থেকে। তা আমি ভাবছি ওইদিকে উচ্ছে পাতা বড়া করে, মুখে কোনো রুচি নেই, খেতে ইচ্ছে করছে না। আর রাত্রিবেলা জল ঢালা ভাত খেয়েছি। ভাত গরম ভাত হয়েছিল, সারাদিন তো রান্না হয়নি, গরম ভাত হয়েছিল। আর হাজব্যান্ড ওই কী নিয়ে এসেছিল, আলুর চপ নিয়ে এসেছিল। ওই একটা আলুর চপ দিয়ে এইটুখানি ভাত খেয়েছিলাম। মুখে একদম ভালো লাগছে না, এখানে কোনো রুচিই লাগছে না মুখে। তাই ভাবছি যে আজকে পাতা দিয়ে বড়া করবো। তা চলো সকালবেলা এই সারাদিন আবার কাজকর্ম যা করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, তাও তোমাদেরকে বলি একটু সাপোর্ট করো। হাজারো কষ্টের মধ্যেও ভিডিও করতে আসি শুধুমাত্র তোমাদের জন্য, আর আমার চ্যানেলটা যাতে একটু দাঁড় করাতে পারি, আর কিচ্ছু না। তা চলো, তোমাদের সাপোর্ট দরকার অনেক, তোমরা পাশে থেকো। আর এখন যাই টিফিনটা করে নিই, টিফিন করে নিয়ে আসছি। আজ রান্না করতে চলে এসেছি। আজকে করেছি হচ্ছে পেঁয়াজ দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে মুসুর ডাল করেছি, আর আলু চোখা করেছি। মেয়ের আর আমার, মেয়ে আর আমি খাবো এবেলার। আজকে যেহেতু শনিবার, জানি না রাতে কি হবে। আর এই যে পাঁপড় ভাজবো, পাঁপড় বার করেছি। এই পাঁপড়গুলো না এত ভালো লাগে খেতে। আর এই যে কটা ঢেঁড়স ভাজবো, কড়ায় তেল গরম হয়ে গেছে। পাঁপড় ভেজে ঢেঁড়সটা, আর কালকে রাত্রিবেলা ভাত করেছিলাম, ভাত হয়ে গেছে, মেয়ের আর আমার এবেলা হয়ে যাবে। তা চলো পাঁপড়গুলো ভেজে ঢেঁড়সটা ভাজবো। আর কি গরম জানো তো, প্রচুর গরম, কি বলবো আর। এই যে পাঁপড় ভাজা হয়ে গেছে, পাঁপড় ভাজা হয়ে গেছে। আর এই যে ঢেঁড়স ভাজা বসিয়েছি, হতে থাকুক, তারপরে আসছি। কাজ করতে করতে বেজে গেল হচ্ছে 1:10। এত গরম, পুরো ঘেমে স্নান হয়ে গেছি, একদম ভালো লাগছে না। এই দেখো সব রান্নাবান্না কমপ্লিট, আর পুরো জানলা দিয়ে দিয়েছি। পুরো চতুর্দিকে জানলা দরজা দেখো না, পুরো অন্ধকার। এই যে সব বন্ধ করে রেখে দিয়েছি, এদিকেও তাই। সব দরজা দেখো, জানলা দরজা শাটারটা দিয়ে দিয়েছি, তাও দেখো কত ঘরে রোদের তেজ। এত গরম পারা যাচ্ছে না। আজকে যে কি গরম, এই বছর রেমাল ঝড়, কোথায় ঝড়, কোথায় ঝড় আর কোথায় বৃষ্টি। তাও বলি যে না, লোকের ক্ষতি করো না, লোকের ক্ষতি করে কোনো ঝড় দরকার নেই। বৃষ্টি হোক, এমন বৃষ্টি হোক যেন মানুষকে শান্তি দিয়ে যায়। আর পাচ্ছি না, ভেতর থেকে এত কষ্ট হচ্ছে না, মনে হচ্ছে শরীরটা যেন মনে হচ্ছে পুরো শেষ হয়ে যাচ্ছে, অস্থির হচ্ছে, এত অস্থির। আর রোদ তেমন ফাটিয়ে রোদ দিয়েছে, এত রোদের তেজ দিয়ে। মেয়ে ঘরে তো ওই বড় পাখাটা চালিয়ে শুয়ে আছে, আমার স্নানটা করে আসি, স্নান করে পুজো দিয়ে ভাবছি একবারে খেয়ে লাইভে বসবো আজকে। তাড়াতাড়ি যখন হয়ে গেছে 1:10 বাজে, চলো একবারে স্নান ধান করে এসে পুজো দিই, তারপরে খাবো। চলো যাই। কত কিছু করেছো গো আজকে। কলমি শাকটা ছিল, গরম করলাম। হ্যাঁ ডাল, ঢেঁড়স ভাজা, এই যে আলু চোখা তৈরি। হ্যাঁ, আর এখানে আছে আইসক্রিম। আর এখানে আমি কলমি শাক দিয়ে ভাত খাচ্ছি। তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, কারণ লিও এসছে, লিওকে নিয়ে এখন ঘুরতে যেতে হবে। এখন লিওকে ঘোরাতে নিয়ে যাবো, তাড়াতাড়ি করে খেয়ে নি। বলেও লাগে
ঠিক আছে চলো খেয়ে নি, খেয়ে কথা হচ্ছে। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরা অনেক ভালো আছি। দুদিন ধরে ঠিক করে ভিডিও ব্লগ ভিডিও ঠিক করে দিতে পারছি না, কারণ রান্নাবান্না পরশু থেকেই ঠিক মতন হচ্ছে না। আর আজকে হচ্ছে রবিবার, আজকে থেকে আবার কন্টিনিউ ঠিক মতন ব্লগ হবে। সারাদিন যা যা করবো রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করব। আর জানো তো আমার শরীরটা তো ঠিক যাচ্ছে না দুদিন ধরে, বলছি তো প্রেশার হয়ে গেছে কি না জানি না। আর শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ, শুধু মনে হচ্ছে ঘুম পাচ্ছে, থেকে থেকে শুধু ঘুমিয়ে পড়ছি। সকাল থেকে যেন ভিডিও ঠিকমতো কন্টিনিউ করতে পারছি না, 11টা 11:30টার সময় উঠছি, মানে সেই রকমভাবে মানে ভিডিও হচ্ছে না জানো তো। আর এখন নিয়ে বসেছি হচ্ছে চা, একদম ঘন ঘন চা। আর হাজব্যান্ড ওদিকে খাচ্ছে, এখন খাবো চা। আর ভিডিওটা এই সকালবেলা গুড মর্নিং দিয়ে শেষ করব। কেন আমি জানি খুবই ছোট ভিডিও হয়েছে, শুধুমাত্র চ্যানেলটা খালি যাবে, মানে ভিডিও না দিলে নয়, তার জন্য এই ভিডিওটা মানে ক্লিপটা নেওয়া। আর আজকে সকালবেলা উঠেছি হচ্ছে 8টার সময়, 8টায় উঠে আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কেন আমি সকালবেলা উঠে ঘর ঝাড় দেওয়া, বাসি ঘর ঝাড় দেওয়া, আর রান্না করবো কি এখনও জানি না। আর বাসি ঘর ঝাড় দিয়ে তোমার করেছি, ওই গ্যাস ফ্যাস বুঝলাম, বাসন পড়েছিল, বাসি বাসন সব মেজে ঘষে। আর এখন কোনো কাজ নেই, এবার দেখি কী রান্নাবান্না হবে আর টিফিন কী হবে। তা চলো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, বক বক করতে করতে চা খেয়ে নিই। চার এই যে বিস্কিট নিয়েছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রবিবার মানেই দুজনে একসাথে চা খাওয়া বেলার সময়, আর কিছুই না। কেন রবিবারটা হচ্ছে একদম পুরোপুরি নিজেদের। এই দিনটা একদম মানে সারা সপ্তাহে ভাবি যে এই রোববারটা কখন আসবে, বসে বসে বক বক করবো, চা খাবো। দেরিতে, এখন বাজে 9:30টার কাছাকাছি, আর এই সময় ও তো একদম কোম্পানিতে চলে যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, চলো টাটা।